গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচারের পাশাপাশি বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে, যা নামে বেনামে করেছেন তিনি। স্থানীয়দের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রিতে বাধ্য করেছেন সাবেক এমপি। গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন 3তলা বাড়ি। এই বাড়িতেই বসবাস গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের। গেল ৫ আগস্ট থেকে সপরিবারে আত্মগোপনে তিনি। এখানে থাকতো এমপির বউ, এমপির বেটা বেটি। এখন যে কোথায় আছে বাবা আমি বলতে পারবো না, সম্ভবত ঢাকাতে হয়তো আছে। 2014 ও 2024 সালের নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন আবুল কালাম। গড়েছেন অঢেল সম্পত্তি। এর একটি চাষকপাড়ার 64% জমি, যেখানে একতলা ভবনে গুদাম গড়েছেন। রয়েছে স্কুলও। বর্তমান বাজার মূল্যে জমিটির দাম প্রায় 4 কোটি টাকা। 10 বছরের চুক্তি, এটা হচ্ছে 20 লাখ টাকা। যেহেতু বিল্ডিং করতে টাকা লাগছে, আর স্কুলের চেয়ার টেবিল এগুলো তো সব আমাদের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, মাসে ভাড়া দিতে 18,000। গরুহাটি এলাকায় 10% জমিতে গড়েছেন মার্কেট। বাল্লা গ্রামে পার্ক তৈরির জন্য কিনেছেন অন্তত 30 বিঘা জমি। গ্রামের বাড়িসহ আশপাশের এলাকায় কয়েকশো বিঘা জমিও কিনেছেন। স্থানীয়দের অভিযোগ, এসব জমি কম দামে বিক্রিতে বাধ্য করেছেন সাবেক সংসদ সদস্য। 70 জমি আছে তার, এই ক্রয় করা জমি, সেটা দলিল পত্র কিছু নেই, সোজা করে ঘিরে দেয়, ওটা দখল করে নিচ্ছে। 55 বড় ভাইয়ের থেকে নিচে কিনে জোরপূর্বক করে হুমকি জুমকি দিয়ে আমাদেরকে সেই জবরদখলের মধ্যে থুয়ে দিয়েছে। আমরা কাউকে কিছু মনের আবেগটা খুলেও বলতে পারি। বিশাল একটা মালটার বাগান করছে, পেয়ারা বাগান আছে, আর এটা মাছের ব্যবসা। শুধু নিজ এলাকাতেই নয়, রাজধানীতেও একাধিক ফ্ল্যাটের মালিক আবুল কালাম। তার প্রভাব খাটিয়ে স্বজনরাও সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে। হলফনামার তথ্যের সাথে বাস্তবে মিল পাচ্ছে না দুদক। তাই সাবেক এই সংসদ সদস্যের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।